হ্যালো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা টাকা এখনও আসেনি। 19 আগস্ট অ্যাপ্রুভ, কিংবা কারো 17 আগস্ট, কারো 19 আগস্ট অ্যাপ্রুভ দেখিয়েছে, কিন্তু আজ 24 আগস্টও টাকা নেই, কিংবা 25 আগস্ট, 26 আগস্টও টাকা নেই। কিসের জন্য? এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। কী কারণে জেনে নিন। তার আগে আমি কয়েকটাই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ভিডিওগুলোতে কিছু কিছু জন কমেন্ট করেছেন, তাদের কমেন্টগুলো একবার দেখে নিন। শম্ভুনাথ ভট্টাচার্য দাদা, এই দাদা কমেন্ট করেছেন যে আমাদের অ্যাপ্রুভ তো 19 তারিখে অনলাইনে দেখেছিলাম, কিন্তু আজ 24 তারিখ হয়ে গেল, টাকা পেলাম না। আমাদের কি করতে হবে একটু যদি জানান তাহলে খুব ভালো হয়। তো দাদাকে ধন্যবাদ বলবো যে তিনি কমেন্ট করেছেন। তো এই দাদাকে বলবো পুরো ভিডিওটা আপনি দেখুন, আপনার কমেন্টের উত্তর এখানে পেয়ে যাবেন। তারপর আরেকজন কমেন্ট করেছেন, দেখুন, দিদির নাম হচ্ছে নিরাদি মিত্রা। এই নিরাদি মিত্রা কমেন্ট করেছেন, খুব হাস্যকর কমেন্ট, কিন্তু খুব দুঃখের, কিন্তু হাসি পাচ্ছে। কোথাও কেউ যেতে পারবে না, তাতে টাকা দিতে হয় দিন, আর নচেত দিতে হবে না। আমার মেয়ে তো 2 পার হয়ে গেল, অনলাইনে ফর্ম সাবমিট করেছিল, 2 মাস ধরে স্ট্যাটাসে সাবমিট লিখে ফেলে রেখেছিল, আর পোর্টাল চালু হওয়ার পর আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। এখন আবার কয় মাস লাগে দেখার অপেক্ষায়। সায়নী সাহা, হাওড়া থেকে। দিদিকে বলবো, এগুলো সরকারের কাজ, সরকার কিভাবে করছে সেই সবগুলো নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করব। আপনিও ভিডিওটা দেখুন। তারপর আর এক দাদার একটা কমেন্ট, দাদার নাম হচ্ছে শম্ভুনাথ ভট্টাচার্য। ইনি রেগে গিয়ে বলেছেন আপনি ঢুকিয়ে দেবেন। তো দাদাকে বলি, আমি কোনো সরকার না, কিংবা আমি কোনো এই অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো দায়িত্বশীল কর্মীও না। তো আমি এই টাকা ঢোকাতে পারবো না। তার জন্য আপনাকে যা যা কাজ করতে হবে সেইগুলো আমি আপনাকে হেল্প করে দিতে পারবো। তো এই দাদার কমেন্টটা দেখেও আমি হেসেছিলাম, আপনারাও দেখুন একবার। এরপরে আরেকজন কমেন্ট করেছেন, গীতা অধিকারী। এই দিদি কমেন্ট করেছেন যে এই পাওয়া যাবে প্লিজ। তো আমি অন্নপূর্ণা ভাণ্ডারের যে বিডিও অফিসে ক্লেম করার একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর যে ভিডিওতে গেলে পেয়ে যাবেন সেই বিডিও অফিসকে ক্লেম করার ফর্মটা। তো আপনি এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখুন। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে অন্নপূর্ণা যোজনা টাকা হয়ে আছে, যাতে 17 আগস্ট কিংবা 19 আগস্টে অ্যাপ্রুভ হয়ে আছে, কিংবা 24 আগস্টের পরেও টাকা পাচ্ছেন না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিংবা যাদের রিজেক্ট হয়ে গেছে, আন্ডার প্রসেসিং আছে, কিংবা ফার্দার ভেরিফিকেশন আছে, তাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের এই কয়েকটি কাজ করলে তাদের টাকা ঢুকতে বাধ্য হবে। তো এই ভিডিওর মূল আলোচনায় আসার আগে সকলকে রিকোয়েস্ট করব, অন্নপূর্ণা যোজনার যে কোনো ধরনের খবর পেতে চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আর আমাদের নিত্য নতুন যখনই ভিডিও আসবে অবশ্যই দেখুন, তাহলে অন্নপূর্ণা যোজনার যে কোনো আপডেট আপনারা পেয়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে আপনার যেটা করতে বলা হবে সেটা অবশ্যই করে নিন, তাহলে আপনাদের টাকা ঢুকতে বাধ্য হবে। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে সকলে একটা লাইক করে দিন, তাহলে কি হবে যে আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হব। এরপরে আমরা দেখে নিচ্ছি মেন ব্যাপারটা। যাদের এখনও অনলাইনে দেখাচ্ছে তাদের বলি, অ্যাপ্রুভ দেখালেই, অ্যাপ্রুভ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে টাকা ক্রেডিট হয়ে যাবে, এটা হয় না। কারণ ডিবিটি, যেটা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার বলে যে প্রসেসিংটা আছে, এরপর ব্যাঙ্কে টাকা জমা হয়। তো এই জিনিসটাতে কিছুদিন টাইম লাগতে পারে। তো কি কি কারণে টাকা দেরি হয় সেই প্রসেসটা এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে। যে ডিবিটি প্রসেসিং, এই জিনিসটা যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের ডিবিটি প্রসেসিং খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে ডিবিটি প্রসেসিং হতে ব্যাংক যাচাই করতে হয়, আধার ব্যাংক ম্যাপিং, এনপিসিআই পেমেন্ট প্রসেসিং, এইগুলো দেখতে হয়। তো ডিবিটি, ব্যাংক যাচাই, আধার কার্ড ব্যাংক ম্যাপিং, এই জিনিসগুলো তাদের যদি সঠিক না থাকে, কিংবা যদি কোনো একটু যদি সমস্যা হয়ে থাকে, তাহলে তাদের টাকা ঢুকতে দেরি হবে। তো আপনার যদি এখনও যদি এটা এখনও দেখায় যে অ্যাপ্রুভ হয়ে আছে, কিংবা স্ট্যাটাস এখনও অ্যাপ্রুভ শো করছে, তাহলে আপনার প্রথম কাজ হবে যেটা, যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আবার চেক করুন, পুনরায় চেক করুন, স্ট্যাটাস এখন অ্যাপ্রুভ আছে কিনা তা দেখুন। তারপর কি করতে হবে সেটা বলছি এখন। তারপরের আপনার যেটা কাজ হচ্ছে,
যে আপনার ব্যাংকে যেতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই যাচাই করুন যে আধার লিঙ্ক আছে কি না, ডিবিটি অ্যাক্টিভ আছে কি না, এনপিসিআই ম্যাপিং আছে কি না, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি আছে কি না, তো অ্যাক্টিভ আছে কি না। এই যে এনপিসিআই এই জিনিসটা অনেকে বুঝতে পারছেন না, আর এই জিনিসটাতেই মনে হচ্ছে সকলের গণ্ডগোল হচ্ছে যাদের অ্যাপ্রুভ হয়ে আছে। কিসের জন্য? যে এনপিসিআই ম্যাপিংটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আপনার যে আধার নাম্বারটার সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা যে অ্যাড করা আছে, তো ওই কারো কারো 3-4টা অ্যাকাউন্ট কিন্তু মোবাইল নাম্বার একটা, তো ওই যে মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার কিন্তু 3টে অ্যাকাউন্টের সঙ্গে তাদের যোগ করা আছে। কিন্তু অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যে অ্যাকাউন্টটা দেওয়া হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইলের নম্বরটা অ্যাড হওয়া আছে কি না সেই জিনিসটা আপনাকে ভালোভাবে চেক করতে হবে। কারণ আপনার যদি এনপিসিআই ম্যাপিংয়ে যদি আপনার নাম্বারটা মোবাইল নাম্বারটা যদি সেই অন্নপূর্ণা যোজনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের সাথে যদি যোগ না থাকে তাহলে আপনার টাকা ঢুকতে দেরি হবে কিংবা ঢুকতে পারছে না। তো এটা আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করতে হবে, আপনাকে দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপর যেটা করতে হবে আপনাকে, পরেও যদি সমস্যা দেখায় তাহলে আপনার লাস্ট কর্তব্য হচ্ছে, এটা সকলের জন্য কর্তব্য যাদের প্রসেসিং দেখাচ্ছে আন্ডার ভেরিফিকেশন কিংবা ফার্দার ভেরিফিকেশন কিংবা রিজেক্টেড, তাদের জন্য এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, তাদের এই কাজটাই করতে হবে। টাকা নিয়ে এলে বিডিও অফিসে সরাসরি যোগাযোগ করুন। কিভাবে? সঙ্গে একটা অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে যান আপনার, তারপর আধার কার্ডটা নিয়ে যান, তারপর ব্যাংক পাসবুক নিয়ে যান, মোবাইল নাম্বারটা তো মনেই আছে আপনার, স্ট্যাটাস স্ক্রিনশট, সব ডকুমেন্টস সঙ্গে নেবেন, দিয়ে আপনি বিডিও অফিসে চলে যাবেন। অফিসে গিয়ে কী বলতে হবে আপনাকে, সব কিছু এখানে বিস্তারিত ভালোভাবে বলছি, আপনাকে কোনো মাথা ঘামাতে হবে না। বিডিও অফিসে ডাইরেক্ট যান। এই যে দেখুন এই বুড়িমা গিয়েছে, দিয়ে তিনি কি বলছেন দেখুন, যে অফিসে গিয়ে বলুন আমার আবেদন 19 আগস্ট থেকে অ্যাপ্রুভ কিংবা 17 আগস্ট থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু ডিবিটি পেমেন্ট এখনও পাইনি, মানে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার পেমেন্টটা এখনও পাইনি, আমার পেমেন্ট স্ট্যাটাস চেক করে দিন। এটা বিডিও সাহেবের কাজ। বিডিও অফিসে বিডিও মশাই যিনি আছেন তিনি আপনার এই পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে দেবেন। তারপর তিনাকে আপনার এই যেগুলো অ্যাপ্লিকেশন আইডি নিয়ে গেছিলেন কিংবা আধার কার্ড যেগুলো নিয়ে গেছিলেন এইসব ডকুমেন্টসগুলোর 1 কপি ওনাকে দিন, আর 1 কপি আপনার কাছে রাখুন, সঙ্গে স্ক্রিনশটটাও আপনার স্ট্যাটাসে যে দেখাচ্ছে সেটাও ওনাকে দিন। তারপর সঙ্গে 1 কপি আপনার কাছে নিয়ে চলে আসবেন, দিয়ে এই জিনিসগুলো আপনি বিডিও অফিসে গিয়ে বিডিও স্যারকে ডাইরেক্ট গিয়ে দিন। বিডিও অফিসে বিডিও সাহেব তখন এগুলো পরে তিনি একবার দেখবেন স্ট্যাটাস দিয়ে, আপনাকে যেটা করতে হবে যে ফার্দার হোয়াট শুড ইউ ডু, যেটা করতে হবে সেটা আপনাকে তিনি বলে দেবেন। তারপর আপনি বিডিও অফিসে বিডিও সাহেবের কথা মতো আপনি তখন কাজ করবেন। তারপর বাড়ি এসে আপনি আতঙ্কিত হবেন না, আপনাদের অ্যাপ্রুভ আছে তো কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগে স্ট্যাটাস প্লাস ব্যাঙ্ক ডিবিটি যাচাই করুন, প্রয়োজনে বিডিও অফিসে যোগাযোগ করুন, কারণ বিডিও অফিসে আসার পরেও হবে না, বিডিও অফিস থেকে এসে আপনি মাঝে মধ্যে বিডিও স্যারকে কল করে একবার করে যোগাযোগ করতে পারেন যে কী অবস্থা, কিংবা যে অন্নপূর্ণা যোজনার যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেইগুলোতে আপনি কল করে তাদের কাছে জানতে চান যে আপনার এই অবস্থা হয়ে আছে কিন্তু কিসের জন্য টাকা ঢুকছে না, তাদের সাথে যোগাযোগ করুন। তো এই অ্যাপ্রুভ নিয়ে আপনারা আতঙ্কিত একদম হবেন না। যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তারাও এই সব কাজগুলো করবে, যাদের আন্ডার ভেরিফিকেশন কিংবা ফার্দার ভেরিফিকেশন কিংবা রিজেক্টেড আছে তিনারাও এই কাজগুলো অবশ্যই করবেন। তাহলে দেখবেন এই মাসে যদি টাকা ঢুকতে লেট করে, এর পরের মাসে সঙ্গে সঙ্গে আপনার টাকা ঢুকবে। আজকের ভিডিওতে এই সবগুলো যেগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই সব কাজগুলো আপনি অবশ্যই করুন। তারপর দেখবেন এই মাসে যদি টাকা না ঢুকতে দেরি হয় কিংবা না ঢুকে, পরের মাসে টাকা আপনার সবার আগে ঢুকবে। এই কাজগুলো অবশ্যই করুন। তো এখানে ভিডিও শেষ করছি। যদি একটুকু আপনি উপকারিত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে অবশ্যই নয়া হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। যখনই এই চ্যানেল থেকে ভিডিও যাবে আপনি অবশ্যই দেখবেন, তাহলে আপনাকে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে একদম ভাবতে হবে না, যা করতে হবে সব কিছু এখানে বলা হবে। তো অবশ্যই এই যেগুলো কাজ করতে বলা হলো অবশ্যই এগুলো করুন, নেক্সট মাস আপনার টাকা সর্বপ্রথম ঢুকবে। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।